প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে আরো একটি ভিডিওতে স্বাগতম। সপ্তম শ্রেণীর 4.2-এ ভাগ করতে বলা হয়েছে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করো। এখানে কমার এই পাশের এগুলা হচ্ছে ভাজ্য, এটা হচ্ছে ভাজক। এখানে ভাজক কিন্তু একটা পদ। যতক্ষণ পর্যন্ত ভাজক একটা পদ থাকবে ততক্ষণ পর্যন্ত আমরা উপরে নিচে ভাগ করতে পারবো। যেমন আমরা এভাবে করি, যেমন 45কে আমরা যদি 5 দিয়ে এভাবে ভাগ করি, 5 নং 45, এটার অ্যান্সার হবে কত? 45। যতক্ষণ পর্যন্ত আমাদের ভাজক একটা পদ থাকবে ততক্ষণ পর্যন্ত আমরা এই নিয়মে ভাগ করতে পারবো, উপরে নিচে। তা এই ভাগগুলা সেম আমরা এইভাবে যেভাবে ভাগ করতে পারি ওইভাবে ভাগ করতে পারবো। ধরো আমার এখানে আছে A5 B3 C2, নিচে আছে ABC। এরকমই সব আসবে। তাহলে ভাগের নিয়মটা কি? ভাগের নিয়মটা হচ্ছে যখন অক্ষর অক্ষর মিলবে তাদের পাওয়ারে পাওয়ারে বিয়োগ হবে। আমরা গুণের সময় যেমন যোগ করতাম, এখন আমরা বিয়োগ করব। যেমন এখানে এ আছে, এর পাওয়ার আছে মনে মনে 1, আর এখানে আছে 5। তাহলে এ 5টা থেকে যদি 1 বিয়োগ করি, 5 থেকে 1 বিয়োগ করা থাকে 4। এখানে আছে B3, এখানে আছে B, মনে মনে পাওয়ার আছে কত? 1। তাইলে এখানে আমি যদি 3 থেকে যদি 1 বিয়োগ করি থাকে 2। সি এখানে আছে কত? 2, এখানে সির পাওয়ার আছে মনে মনে 1। তাহলে এখানে সির পাওয়ার থাকে কত? 1, কিন্তু 1 আমরা দেব না। এই নিয়মেই এই সবগুলা ভাগ হবে যতক্ষণ পর্যন্ত আমাদের ভাজকে একটা পদ থাকবে। এখন আমরা যদি মেন অঙ্কে যাই, 1 নম্বর অঙ্কটায় দেওয়া আছে 45a⁴। আমরা প্রথম পদটাকে লিখবো উপরে, আর দ্বিতীয় যেটা আছে কমার এই পাশে সেটাকে লিখবো নিচে, মানে এটা ভাজক a³ বা 3। তাহলে প্রথমে সংখ্যায় সংখ্যায় ভাগ করতে হবে, সংখ্যায় সংখ্যায় ভাগ করতে হবে। তাহলে আমরা যদি 45কে 9 দিয়ে ভাগ দেই তাহলে হইতেছে 5 নং 45। তাহলে আমরা কাটাকাটি করতেও পারি, চাইলে সরাসরি লিখতেও পারি। তাহলে আমরা 9 দিয়ে কাটাকাটি করলাম, 45-এ কত হয়? 5 নং 45। তা এ এখানে আছে, এখানেও আছে। এ 4টা থেকে যদি আমি 3টা বিয়োগ করে দিই থাকে কত? 1, কিন্তু 1 দেওয়া লাগবে না। তাহলে কত হইলো? 5a। আমরা যদি 2 নম্বর অঙ্কটা দেখি তাহলে 24a⁵, আর নিচে লিখবো ওই পাশেরটা, এখানে কত আছে? 3a²। 3a²। তাহলে এখানে আবার দেখো, আমরা যদি 3 দিয়ে 24-এর ভাগ দিই তাহলে কত হবে? 3 8 24। এবার দেখো গুণ আর ভাগের সময় এই রুলসটা মানতে হবে তোমাকে। প্লাসে প্লাসে প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে প্লাসে মাইনাস, এই থ্রিটা তোমাকে মানতে হবে। তাহলে এখানে দেখো এটা মাইনাস, এটা মনে মনে প্লাস, কোনো চিহ্ন নাই মানে প্লাস আছে, তাই প্লাসে মাইনাসে মাইনাস। এবার দেখো এ আছে উপরে 5টা, নিচে আছে 2টা। তাহলে এ 5টা থেকে যদি 2 বিয়োগ করে দিই থাকে কত? 3। আশা করি তোমরা এই অঙ্ক দুইটা বুঝছো। আমরা পর্যায়ক্রমে এভাবে অঙ্কগুলা করব। তারপরে দেখো 3 নম্বর অঙ্কটা, -28x⁴ y⁴, z⁴2। নিচে লিখবো হচ্ছে ওটা 4xy²z। আবারও দেখো এটা প্লাস, এটা মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস। 4 দিয়ে আমি যদি 28কে ভাগ দিই, তোমরা কাটাকাটি করবো না যদি বুঝে যাও। 4 7 28, 7। আর এখানে দেখো এক্স আছে, এখানে কয়টা? 4টা। নিচে কোথাও এক্স আছে? ও, আমরা 4 নম্বর অঙ্ক উঠাইছি। তারপর দেখো আমরা যদি 3 নম্বর অঙ্কটা করি, 30a⁴ x⁴ -6
এ স্কোয়ার এক্স। এবার খেয়াল করো, এটা প্লাস এটা মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস। 6 দিয়ে আমি যদি 30কে ভাগ দিই তাহলে কত হবে? 5 6 30। তোমরা ক্যালকুলেটর দিয়ে করবা। 5, এ আছে এখানে 4, এখানে আছে 2, তাহলে এ 4টা থেকে যদি 2টা বিয়োগ করো, ভাগের সময় অক্ষরের মেলার পরে ওই অক্ষরের পাওয়ারে পাওয়ারে কি হয়? বিয়োগ হয়। তাহলে আমরা যদি 4টা থেকে 2টা বিয়োগ করে দিই থাকে কত? 2টা। এখানে এক্স আছে কত? 3, এখানে এক্স এর পাওয়ার কত? 1, তাহলে এক্স এর পাওয়ার থাকবে 2, 3 থেকে যদি 1 বিয়োগ করে দাও থাকবে 2। তারপর দেখো 4 নম্বর অঙ্কটা আছে -28 এক্স পাওয়ার 4 ওয়াই পাওয়ার 3 জেড এর স্কোয়ার, ভাজক হচ্ছে 4x ওয়াই স্কোয়ার, 4x ওয়াই স্কোয়ার জেড। তাহলে এখন দেখো এটা মাইনাস এটা প্লাস, প্লাস মাইনাসে মাইনাস। 4 দিয়ে তুমি যদি 28কে ভাগ দাও, 4 7 28। এক্স আছে এখানে কত? 4, এখানে আছে এক্স এর পাওয়ার আছে মনে মনে 1, 4 থেকে তুমি যদি 1 বিয়োগ করে দাও থাকে 3। ওয়াই আছে এখানে 3, এখানে আছে কত? 2। ওয়াই থাকবে এখানে হচ্ছে তোমার 1 থাকে, কারণ 2 থাকে, এখানে আছে 2, এখানে আছে 3, তাহলে 1 থাকে, 1 আমরা দিব না। আচ্ছা, জেড আছে এখানে কত? 2, এখানে আছে 1, তাহলে জেডও একটা থাকে, 1 উপরে দেওয়া লাগবে না। এটাই হচ্ছে এটার অ্যান্সার। এবার দেখো 5 নম্বর অঙ্কটা। 5 নম্বর অঙ্কে আছে -36 এ পাওয়ার হচ্ছে 3, জেড এর পাওয়ার 3, ওয়াই এর পাওয়ার 2, ভাজক হচ্ছে -4ay z, -4ay z। এবার খেয়াল করো, চিহ্ন প্রথম হইলে মাইনাসে মাইনাস, তাই মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে? প্লাস। এখানে প্লাস, কিন্তু সামনে প্লাস দেওয়া লাগে না, এমনিতেই বোঝায়। আমরা যদি 36কে 4 দিয়ে ভাগ দিই কত হবে? 4 9 36, 36কে 4 দিয়ে ভাগ দিলে হবে 9। এ 3, এখানে আছে 1, এ 2, জেড 3, আমরা আগে ওয়াই এর কাজ করি, যেহেতু সিরিয়ালে ওয়াই আগে, ওয়াই আছে এখানে 2, এখানে 1, ওয়াই 1 দিব না। জেড এখানে আছে 3, এখানে আছে 1, জেড 2, 3 থেকে যদি 1 বিয়োগ করে থাকে 2 থাকে, পাওয়ার পরে কি হবে? বিয়োগ হবে। 6 নম্বর আছে -22 এক্স কিউব ওয়াই স্কোয়ার জেড, তারপর আছে -2 এক্স ওয়াই জেড। এবার খেয়াল করো, এখানে আছে মাইনাস, এখানেও মাইনাস, মাইনাস মাইনাসে প্লাস দিব না। আমি যদি 11কে 2 দিয়ে ভাগ দিই হয় 11 দুগুণে 22, 22কে যদি আমি 2 দিয়ে ভাগ দিই তাহলে হবে 11, 11 দুগুণে 22। এক্স আছে এখানে 3, এখানে আছে 1, থাকে এক্স 2, ওয়াই আছে এখানে 2, এখানে আছে 1, তাহলে কত হবে? শুধু একটা ওয়াই থাকে। আর জেড এখানেও একটা, এখানেও একটা, এই জেটে জেটে কাটা, আমি জেড নাই। তারপর দেখো 7 নম্বর অঙ্কটা আছে 3a কিউব বি স্কোয়ার -2a স্কোয়ার বি কিউব। এবার দেখো আমাদের ভাজ্যতে পদ 2টা, ভাজকে একটাই আছে, কিন্তু ভাজ্যতে পদ কয়টা? 2টা। আমাদের ভাজকে যদি একটা থাকে, ভাজ্যতে 2টা থাকুক, 3টা থাকুক, 4টা থাকুক, যেই কয়টা থাকুক না কেন আমরা একইভাবে করব। এখন যেহেতু এই পুরা দাগটা একসাথে, এই পুরা দাগটার নিচে আছে এ স্কোয়ার বি স্কোয়ার, তার মানে এই পুরাটার নিচে এ স্কোয়ার বি স্কোয়ার আছে, মানে এর নিচেও আছে এর নিচেও আছে। তাহলে আমি দুইজনকে ভাগ করে দিয়ে দিই, 3a কিউব বি স্কোয়ার এর নিচেও দিলাম এ স্কোয়ার বি স্কোয়ার, এই ভিতরে মাইনাসটা ভিতরে দিব। আবার আছে কত? 2a স্কোয়ার বি কিউব, নিচে আছে কত? এ স্কোয়ার বি স্কোয়ার। এই জিনিসটাকে, এই যে ভাজ্যটা, যে ভাজক আছে সেটাকে আমরা 2টা পদের নিচেই দিলাম, এটার নিচেও দিলাম, এটার নিচেও দিলাম। এখন আমাদের আগের নিয়ম,
এখানে আছে 1, এখানে 3, তাই 3 একে 3, এ 3, এ 2 থাকে একটা এ, বি এখানেও দুইটা, এখানেও দুইটা, বাদ। তোমরা কাটা দিবা না, বোঝানোর জন্য তোমাদেরকে কাটা দিয়ে দেখাইতেছি। আচ্ছা, মাইনাস এখানে 2, এখানে 1, 2 1 খেয়ে 2, এ এখানে 2, এখানে 2 কাটা, বি এখানে 3, এখানে 2 থাকে একটা বি। এটাই হচ্ছে এটার অ্যান্সার। আগের মতোই জাস্ট ভাগ করতে হবে, কিন্তু প্রথম লাইনের পর দ্বিতীয় লাইনে তোমাকে দিতে হবে। তুমি যদি সরাসরি বোঝো যে এটা দিয়ে একবার ভাগ করবো, এটা দিয়ে ভাগ করবো, তাহলে তোমাকে এই লাইনটা করতেও হবে না, এই লাইনটা করতেও হবে না তোমাকে। তুমি সরাসরি এবার একবার কল্পনা করবে এটা এটাই, আর একবার এইটা এটাই করে এভাবে অ্যান্সার লিখতে পারবা। আচ্ছা, তারপরে আমরা যদি 8 নম্বর অঙ্কটা দেখি। 8 নম্বর অঙ্কে আছে 36 এক্স পাওয়ার 4 ওয়াই এর পাওয়ার 3 প্লাস 9 এর পাওয়ার 5 ওয়াই এর পাওয়ার 2। আচ্ছা, ভাজক আছে হচ্ছে 9xy, আমরা লিখলাম 9xy। আগের মতোই আমরা এটাকে দুইজনের নিচে কল্পনা করি, 36 এক্স পাওয়ার 4 ওয়াই কিউব 9xy, আবার 9 এর পাওয়ার 5 ওয়াই এর পাওয়ার 2, আবার নিচে 9xy। এটাকে দুইজনের নিচে আমি বন্টন করলাম। এখন এটা ভাগ করি। 4 নং 36, এক্স আছে এখানে কত 4, এখানে আছে 1, 4 থেকে 1 বিয়োগ করলে থাকে 3, ওয়াই আছে এখানে 3, এখানে 1 থাকে 2, এই ভিতরের প্লাসের প্লাস, 9 1 9, তার মানে 9 9 কাটা, এই 9 9 কাটা মানে ভ্যানিশ, এ 5 এখানে আছে কত তোমার এখন খেয়াল করো, এখানে A5 আছে কিন্তু নিচে কোথাও এ আছে, তার মানে এর সাথে এটার কোনো মিল নাই। এখানে কি এ ছিল নাকি এক্স ছিল? আচ্ছা, ওকে, আমরা যদি এ দিয়ে করতে চাই তাহলে আমাদের A5 5ই থাকবে, এখানে তাহলে এক্স ছিল। তাই যদি এক্স থাকে তাহলে এক্স এখানে 5, এখানে আছে এক্স, থাকে x4। আর যদি এখানে y2 থাকে, এখানে y1 থাকে, তাই থাকে একটা y, দুইটা থেকে যদি একটা চলে যায় থাকে একটা y। এটাই হচ্ছে এটার অ্যান্সার। তারপর যদি আমি 9 নম্বর অঙ্কটা করি, 9 নম্বর অঙ্কটা আছে a কিউব, আচ্ছা, এর পাওয়ার 3 বির পাওয়ার 4 মাইনাস 3 এর পাওয়ার 7 বির পাওয়ারও 7, ভাজক আছে হচ্ছে মাইনাস এর পাওয়ার 3 বির পাওয়ার 3। আগের মতোই আমরা লিখি এর পাওয়ার 3 বির পাওয়ার 4 এর নিচে এটাকে লিখবো মাইনাস এ 3 বি 3, এই ভিতরের মাইনাসটা এখানে মাইনাস, আবার কত এখানে 3 এর পাওয়ার 7 বির পাওয়ার 7, নিচে আছে মাইনাস এ 3 বি 3। এবার খেয়াল করো, এটা প্লাস এটা কি মাইনাস, তাই প্লাসে মাইনাসে মাইনাস, এখানেও 3টা এখানেও 3টা কাটা, বি এখানে আছে 4টা, এখানে 3টা থাকে একটা বি। মাইনাসে মাইনাসে কি হবে, এই মাইনাসটা তোমাকে উপরে কল্পনা করো, এই মাইনাসটাকে তুমি এখানে কল্পনা করো, এখানে থাকা যে কথা এখানে থাকা একই কথা, তা মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে প্লাস, এখানে থাকে কত 3, আর এখানে আছে মনে মনে 1, তাই 3 1 3, এ এখানে কত 7, এখানে 3, তাহলে এ থাকবে 4, কারণ 7 থেকে 3 বিয়োগ করলে থাকে 4, আবার এখানে আছে কত B7, এখানে আছে B3, আবারও এখানে থাকবে কত 4। এখন তুমি চাইলে এই মাইনাসটা যেহেতু আগে সুন্দর দেখা যায় না, তুমি চাইলে এটাকে ঘোরাইয়া লিখতে পারো, তো এখানে আছে প্লাস, সামনে লিখলে তো দিতে হবে না, এ পুরোটাই সামনে এসে পড়বে 3A4B4, আর এই মাইনাসটা এই বির এখানে চলে যাবে। মনে রাখবা, চিহ্ন সবসময় তার সামনে থাকে, তার নিজের সাথে ঘুরে, এখানে যেখানে যাবে দেখো এখানে আসছে, এই প্লাসটা এখানে আসছিল কিন্তু আমরা লিখি নাই, কারণ সামনে প্লাস দিতে হয় না। আচ্ছা, আমরা যদি 10 নম্বর অঙ্কটা দেখি, 10 নম্বর অঙ্কটা আছে 6A5B কিউব
আমরা 3 কে কিউব বলি আর 2 কে স্কয়ার বলি, আর বাকিগুলার যা থাকে তাই বলি। 9 a কিউব b পাওয়ার 4 ভাজক আছে 3 a স্কয়ার b স্কয়ার। প্রথমে কাজ হচ্ছে বন্টন করে দেই। 6 a 5 b কিউব 3 a স্কয়ার b স্কয়ার, ভিতরে মাইনাস মাইনাস 9 a কিউব b পাওয়ার 4 3 a স্কয়ার b স্কয়ার। এর নিচে এঁকে দিলাম, আবার এর নিচে এঁকে দিলাম। তাইলে আমরা যদি 6 কে 3 দিয়ে ভাগ দেই, 3 দুগুণে 6, এটাও প্লাস এটাও প্লাস, এজন্য হিসাব করি নাই। a5 a2, 5 থেকে যদি 2 বিয়োগ করে থাকে 3, b এখানে কত আছে 3, এখানে আছে 2, 3 থেকে যদি 2 বিয়োগ করি থাকবে 1, 1 লিখতে হবে না পাওয়ার। এটা মাইনাস, এটা কিন্তু প্লাস, তাই প্লাসে মাইনাসে মাইনাস, 3 3 9। এ এখানে আছে কত 3, এখানে আছে 2, 3 থেকে যদি 2 চলে যায় থাকবে কত, এখানে থাকবে কত শুধু আমাদের এখানে 1, 3 থেকে যদি 2 বিয়োগ করে থাকবে কত 1, কিন্তু 1 আমরা লিখবো না, 1 লিখতে হয় না। এখানে b আছে 4, এখানে b আছে 2, তাহলে b 2, কারণ 4 থেকে যদি 2 বিয়োগ করে থাকে 2। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। দেখো বোর্ডের জায়গা স্বল্পতার কারণে আমরা এখন 11 নম্বর অঙ্কটা উঠাবো। 15 x কিউব y কিউব প্লাস 12 x কিউব y স্কয়ার মাইনাস 12 x পাওয়ার 5 y কিউব। আর নিচে আছে তাহলে 3x স্কয়ার y স্কয়ার। ভাজক হচ্ছে একটাই। এবার দেখো ভাজ্যতে পদ হচ্ছে তোমার 3টা, 1 2 3। তাহলে আমরা 3 জনের নিচে এটাকে কল্পনা করব। তোমরা চাইলে সরাসরি করতে পারো, তোমরা চাইলে আবার দিতেও পারো, আমরা দিয়ে দিই বোঝার জন্য। 15x কিউব y কিউবের নিচে 3x স্কয়ার y স্কয়ার প্লাস, এই প্লাসটা এখানে লিখলাম, 12x কিউব y স্কয়ার নিচে 3x স্কয়ার y স্কয়ার। এই মাইনাসটাকে আমরা ভিতরে লিখবো, উপরে 12x পাওয়ার 5 y কিউব আর নিচে 3x স্কয়ার y স্কয়ার। আমরা 3টা পদের নিচে আমরা 3 জন এইটাকে লিখলাম, কারণ এই একটা দাগের নিচে থাকা মানে সে সবার নিচে আছে। এখন আমরা যদি এবার ভাগ করি, 15কে 3 দিয়ে ভাগ দিলে হবে 5, 3 5 15, এখানে আছে x3, এখানে আছে x2, তাহলে কত হবে x1, কিন্তু দিব না। y এখানে 2, এখানে 3, এখানে 2, y ও একটা থাকে, প্লাসে প্লাসে প্লাস, 3 4 12, x এখানে 3, এখানে 2, থাকে একটা x, এখানে y দুইটা, এখানে y দুইটা, কাটা বাদ, কাটা দিতেও পারো, কাটাকাটি দিতে পারো, নাও দিতে পারো। মাইনাস 3 4 12, x এখানে 5, এখানে 2, x3, y এখানে 3, এখানে 2, তাই y একটা। এটাই হচ্ছে অ্যান্সার। জাস্ট আমি 3 বার করছি, আগেরটা 2, প্রথমটা 1 বার, পরেরটা 2 বার, পরেরটা 3 বার। দেখো যদি আমরা 12 নম্বর অঙ্কটা দেখি, তাহলে 12 নম্বর অঙ্কটাও উপরে যে ভাজ্য যে আছে, ভাজ্যতে 3টা পদ আর ভাজক একটা পদ, তাহলে আমাকে কি করতে হবে, 6x পাওয়ার 8 y পাওয়ার 6 z, নিচে আমি এটাকে লিখি 2x স্কয়ার y স্কয়ার z। আবার এখানে এই যে মাইনাসটা, এখানে মাইনাস, আমরা এই পদটাকে লিখব 4x পাওয়ার 4 y কিউব z স্কয়ার, 2x স্কয়ার y স্কয়ার z। আবার এই প্লাসটা এখানে প্লাস, 2x স্কয়ার y স্কয়ার z স্কয়ার, নিচে আছে এটাই আমি লিখব 2x স্কয়ার
ওয়াই স্কোয়ার জেড। তাইলে 3 দুগুণে 6, এক্স 8, এখানে 2, এক্স 6, ওয়াই 4, আর জেড এখানেও একটা, তা কাটা, ওটা নাই। কাটা দিতেও পারো, চাইলে বাদ দিয়ে দিতে পারো এমনি। 2 দুগুণে 4, এক্স এখানে আছে 4, এখানে 2, এক্স 2, ওয়াই 3, ওয়াই 2, তাহলে ওয়াই থাকে একটা, জেড এখানে 2টা, এখানে একটা, থাকে একটা জেড, প্লাস 2 আর 2 কাটা, এক্স স্কোয়ার কাটা, ওয়াই স্কোয়ার কাটা, আর জেড এখানে আছে 2, এখানে আছে 1, থাকে শুধু একটা জেড। আমি আর কোনো পাওয়ার লিখবো না। এই হচ্ছে আমাদের 12 নম্বরের অ্যান্সার। আমাদের লাস্ট যে অঙ্কটা 13 নম্বরটা আমরা সমাধান করব। এই নিয়মের শেষ অঙ্ক এটা। তারপরে একটু ব্যতিক্রম, যেটা আমরা পরবর্তী ভিডিওতে শিখব। 13 নম্বর অঙ্কে আছে 24 a স্কোয়ার সি মাইনাস 15 এর পাওয়ার 4 বির পাওয়ার 4 সির পাওয়ার 4 মাইনাস 9 a স্কোয়ার বির পাওয়ার 6 সি স্কোয়ার। আর যেই ভাজক আছে সেটা হচ্ছে মাইনাস 3 a b স্কোয়ার। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে এই 3 জোড়ের নিচে এটাকে দেওয়া, 24 a স্কোয়ার বি স্কোয়ার সি মাইনাস 3 ab স্কোয়ার। এটা মাইনাস, ভিতরে মাইনাস দিলাম, 15 a পাওয়ার 4 বি পাওয়ার 4 সি পাওয়ার 4, নিচে আবার মাইনাস 3ab স্কোয়ার, আবার মাইনাস 9 a স্কোয়ার বি পাওয়ার 6 সি স্কোয়ার, নিচে আবার মাইনাস 3ab স্কোয়ার। তাহলে আমাদের কাজ এটা প্লাস, এটা মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস, 3 8 24, a2 a1, তাহলে a, b2 b2 কাটা, থাকে শুধু c, কারণ নিচে কোনো c নাই, এজন্য c যা আছে তাই। আবার মাইনাস মাইনাসে কি হবে, প্লাস, 3 5 15, 5, আমাদের a আছে কত, এখানে 4, এখানে আছে কত 1, তা a থাকবে 3, b এখানে 4, এখানে 2, b 2, c তো যেহেতু নিচে নাই এজন্য c যা আছে তাই। মাইনাস মাইনাসে আবার প্লাস, 3 3 9, a এখানে 2, এখানে 1, থাকবে a, b 6, b 2, তাই b থাকে 4টা, c এখানে যেহেতু নিচে নাই তাই c ও যা আছে তাই। এটা হচ্ছে এটার অ্যান্সার। তোমরা চাইলে এই মাইনাসটাকে এটাকে পরে দিতে পারো, সাজায় লিখতে গেলে এভাবে অ্যান্সার হবে। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের এই যে একই নিয়মের যে ভাগগুলো আমরা প্রথম ভিডিওতে করলাম, আমরা পরবর্তী ভিডিওতে একটু ব্যতিক্রম নিয়মের ভাগ করব। ওইটারও একটা নিয়মে সবগুলো অঙ্ক হবে। সে পর্যন্ত তোমরা ভালো থাকবে। আল্লাহ হাফেজ।